আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব আন্তর্জাতিক খবরের প্রধান শিরোনামগুলো। সিরিয়ার গৃহযুদ্ধ, আলেপ্পো দখলকারী বিদ্রোহীদের লক্ষ্য করে সিরিয়া ও রাশিয়ার বিমান হামলা, তাইওয়ানে $38 কোটি অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র, যুদ্ধ বন্ধে ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকা ন্যাটোর আওতায় চান জেলেনস্কি, পাকিস্তানের শিয়া সুন্নি সংঘাতে আরও 13 জন নিহত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। সিরিয়ার গৃহযুদ্ধে আলেপ্পো দখলকারী বিদ্রোহীদের লক্ষ্য করে সিরিয়া ও রাশিয়ার বিমান হামলা। সিরিয়া ও রাশিয়ার যুদ্ধ বিমান বিদ্রোহীদের লক্ষ্য করে আলেপ্পো শহরতলিতে হামলা চালিয়েছে। গতকাল হায়াত তাহরির আল শাম ও তার অনুগত কিছু সশস্ত্র গোষ্ঠী আলেপ্পোতে হামলা চালায়। এতে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্য কয়েক বছরের মধ্যে সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েছে। এক দশকের বেশি সময় ধরে চলা দেশটির গৃহযুদ্ধ 2020 সাল থেকে মোটামুটি নিয়ন্ত্রণ নিয়ে এসেছিল আজাদ সরকার। সিরিয়ার সিভিল ডিফেন্স দেশটির বিদ্রোহী অধিকৃত এলাকায় উদ্ধার কাজ পরিচালনা করে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এক পোস্টে জানিয়েছে, সিরিয়ার সরকার রাশিয়ার বিমান বিদ্রোহী অধিকৃত আবাসিক এলাকা, একটি টহল ফাঁড়ি এবং একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে। এতে 4 জন সাধারণ মানুষ নিহত ও 6 জন আহত হয়েছেন। তাইওয়ানে $38 কোটি অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের কাছে আরও $38 কোটি অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে যুদ্ধ বিমান, রাডারের যন্ত্রাংশ ও যোগাযোগের জন্য বিভিন্ন সামগ্রী রয়েছে। ডিফেন্স সিস্টেম কোঅপারেশন এজেন্সি এক বিবৃতিতে বলেছেন, অস্ত্র বিক্রির চুক্তি অনুযায়ী তাইওয়ানের কাছে F-16 যুদ্ধ বিমান ও রাডারের যন্ত্রাংশ বিক্রি করা হবে, যার আনুমানিক বাজার মূল্য $32 কোটি। এসব সরঞ্জাম যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহার করে। এছাড়া কৌশলগত যোগাযোগ ব্যবস্থার সামগ্রী রপ্তানি করা হবে তাইওয়ানে, যার অর্থমূল্য প্রায় $6.5 কোটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে এই চুক্তি অনুমোদন করেছে। স্বশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করেছে। দীর্ঘদিন ধরে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরোধিতা করে আসছে চীন। যুদ্ধ বন্ধে ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকা ন্যাটোর আওতায় চান জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধ ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতি দেখা দিয়েছে তাতে তিনি ইতি টানতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। গতকাল শুক্রবার তিনি বলেন, ন্যাটো যদি ইউক্রেনের কিয়েভের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো ন্যাটোর আওতায় নিয়ে নিরাপত্তার নিশ্চয়তা দেয় তাহলে এই পরিস্থিতিতে লাগাম টানা যাবে। প্রায় 3 বছর ধরে চলছে ইউক্রেন যুদ্ধ। এই সময়টাতে দেশটির 1/5 অঞ্চল দখল করেছে রাশিয়া। জেলেনস্কির ভাষ্য মতে, ন্যাটো যদি ইউক্রেনের বাকি অঞ্চলের নিরাপত্তা এবং যুদ্ধ থামার আশ্বাস দিয়ে কোনো চুক্তি করে তাহলে রাশিয়া দখলে থাকা অঞ্চলগুলো মুক্ত করার চেষ্টা করবেন তিনি। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমে স্কাই নিউজকে জেলেনস্কি বলেছেন, আমরা যদি যুদ্ধের এই উত্তপ্ত পর্যায়ে ইতি টানতে চাই তাহলে ইউক্রেনে আমাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো ন্যাটোর সুরক্ষা কবল থেকে কবলায়ের ভিতরে আনতে হবে। এটা আমাদের প্রথমে করতে হবে, এরপর কূটনৈতিক ইউক্রেনে অন্য অঞ্চলগুলো ফিরে পাবো আমরা। পাকিস্তানের শিয়া সুন্নি সংঘাতে আরো 13 জন নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিমে শিয়া ও সুন্নিদের মধ্যে সংঘাতে গত 2 দিনে আরো 13 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 2 জন সুন্নি, 11 জন শিয়া সম্প্রদায়ের। সংঘাতে আহত হয়েছেন 50 জন। পাকিস্তান একটি সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম এলাকায় শিয়ারা সংখ্যায় বেশি। সেখানে কয়েক দশক ধরে এই দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে। গত 10 দিন আগে পুলিশ পাহারায় শিয়া মুসলমানদের 2টি পৃথক দলের উপর হামলা হয়। এতে নিহত হন 40 জনের বেশি। এ ঘটনাকে কেন্দ্র করেই সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত। টানা 10 দিন ধরে হালকা ও ভারী অস্ত্র নিয়ে শিয়া ও সুন্নিরা লড়াই করছে। এর ফলে এই অঞ্চলের সার্বিক পরিস্থিতি স্থবির হয়ে পড়েছে। বন্ধ হয়ে পড়েছে প্রধান সড়ক, মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় মুঠোফোন পরিষেবা বন্ধ হয়ে গেছে।